কিছু কিছু দিন থাকে সেই দিনগুলিতে তেমন একটা কোনো কিছু করতে ইচ্ছে করে না, আর বাহিরের এমন সুন্দর আবহাওয়াতে মনে হয় যে প্রকৃতির সাথেই যেন বসে থাকি। আর আমার জন্য সেই দিনটি কিন্তু আজকেই ছিল। আর সেই কারণেই আমি আজকে বেলকনিতে বেশ অনেকটা সময় জুড়ে ছিলাম। সাথে ছিল রৌদ্র উজ্জ্বল একটি প্রকৃতি এবং পাখির কিচিরমিচির। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আমি জান্নাতুল লামিয়া বলছি ঢাকা থেকে। চা হচ্ছে আমার কাছে এক রকমের ভালোবাসা, যেই ভালোবাসাকে আমি কোনোভাবেই ছাড়তে পারছি না। এত পরিমাণে গ্যাসের প্রবলেম হচ্ছে, তবুও কিন্তু চা খাওয়া বাদ দেওয়াই যাবে না। আর চায়ের সঙ্গে তো আবার আলাদা করে আবার চা লাগে, তো সেই কারণে আমি কিন্তু একটু বিস্কিটও নিয়ে নিয়েছি। তো আমরা সকালে নাস্তা করেছি, আর এখন এই খাবারটি আসলে যেই 11টা-12টার দিকে যেই খাবারটা আসলে খাই আমরা, তো সেইটা আসলে। তো আরহামের জন্য আমি এখানে একটা টোস্ট নিয়ে নিয়েছি। আরহামকে আমি কিন্তু রেগুলারই 1 কাপ করে বা হাফ কাপ করে চা কিন্তু খাওয়াতাম। তো হঠাৎ করে একটা ডক্টরের কথা শুনলাম যে বাচ্চার 5 বছরের আগে বাচ্চাদেরকে একেবারেই মানে চা কফি এগুলি না দেওয়াটাই উচিত। তো সেই কারণে আমিও একদম দেয়া বন্ধ করে দিয়েছি। আর এখন দেখা যাচ্ছে মাঝে মাঝে ওর যখন একটু খেতে ইচ্ছে করে, সেই কারণে আমার চাটার মধ্যে থেকেই ও দেখা যাচ্ছে একটু ড্রপ করে খায় বিস্কিটটা। তাছাড়া ওকে আলাদা করে আমি আর চাটা খেতে দিই না। এদিক থেকে আমার বাড়ির যত অপ্রয়োজনীয় জিনিস রয়েছে সেইগুলি মনে হয় আমার ফ্রিজের ওপরে এসে জমা হয়েছে। আর আমি অনেক দিন ক্লিন করিনি আসলে ফ্রিজের ওপরটা। ফ্রিজ কিছুদিন আগে ক্লিন করেছিলাম, কিন্তু বেশ অনেকটা বরফ জমে গিয়েছে আবার। তো সেই কারণে ভাবলাম যে আজকে আমি ফ্রিজটা ক্লিন করে নিই, যেহেতু সামনে কোরবানি ঈদ, আর কোরবানি ঈদের সময় তো আমাদের ফ্রিজটা অনেক বেশি ক্লিন থাকতে হবে। আর এই যে দেখুন কি একটা অবস্থা। তো ওপরে আমি সবসময় একটা কাপড় দিয়ে রাখি, কিন্তু আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন আর এই কাপড়টা তখন আর দেওয়া হয়নি। আর এই যে এই অবস্থা হয়ে গিয়েছে, মনে হচ্ছে কত বছর হাত দেইনি। তো অনেক বেশি ধুলা জমে গিয়েছিল, তো সেই কারণে ধুলাগুলো আমি ভালোভাবে আগে ক্লিন করে নেব, তারপর আমি ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব। তবে ফ্রিজ পরিষ্কার করার ক্ষেত্রে সবার আগে আমি যেটা করি সেটা হচ্ছে ফ্রিজের যে পাওয়ারটা থাকে সেটা আমি বন্ধ করে রাখি। আর আধা ঘন্টা বন্ধ করে রাখার পর তারপর কিন্তু আমি ফ্রিজে হাত দেই। তো তখন হয় কি যে বরফটা আস্তে আস্তে একটু নরম হয়ে আসে, আর দেখা যাচ্ছে একটু ধাক্কা দিতেই কিন্তু বরফগুলি খুলে আসে। আর এই যে দেখুন কি পরিমাণে বরফ আসলে জমেছে। তো কিছুদিন আগে আমি করেছিলাম কি যে ফ্রিজের পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়ে রেখেছিলাম, আর এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তো সেই কারণে ফ্রিজের যত জিনিসপত্র আছে, হাবড়ি জাবড়ি যত রকমের জিনিস সব কিছু আমি বের করে ডাইনিং টেবিলের উপরে রেখেছি। তো এই যে এখন অবস্থা, এটাকে এখন ভালো করে ক্লিন করে নেব। আর ওই যে আগেই বলেছি যে একটু যদি বের করে রাখা যায় বা পাওয়ারটা অফ করে রাখা যায়, তাহলে কিন্তু খুব বেশি একটা ঝামেলা হয় না এই সব বরফগুলি ওঠাতে। হালকা করে একটু ধাক্কা দিলে কিন্তু এরকমভাবে খুলে চলে আসে। আর তারপর কিন্তু এগুলি ফেলে দিলেই বেশ ভালোভাবেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। দেখা যাচ্ছে এগুলি বের করে তারপর সুন্দর করে একটু যদি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু খুবই ইজিলি এই ফ্রিজগুলি পরিষ্কার করে নেওয়া যায়। আর এই যে দেখুন এক বালতি বরফ জমেছে। সামনে যেহেতু ঈদ, তো ঈদের উপলক্ষে কিন্তু আমাদের অনেক রকমের প্রিপারেশন রয়েছে। আর বিশেষ করে আমাদের গৃহিণীদের তো বাসা ক্লিন করা থেকে শুরু করে সব কিছু আমরা ক্লিন করি। তারপর কিন্তু একদম মানে স্বস্তির নিঃশ্বাস ফেলি আর কি। বাসায় কাজ তো আসলে অনেক রয়েছে, কিন্তু আমি প্রথমে শুরু করেছি এই ফ্রিজ পরিষ্কার করাটা দিয়েই। আর ফ্রিজের ভেতরেও জিনিসগুলি এমনভাবে রাখতে চেষ্টা করেছি যেন খুব বেশি একটা ময়লা না হয়, আর দেখা যাচ্ছে ঈদের আগ পর্যন্ত যেন আমাকে আবার পরিষ্কার না করতে হয় তেমনভাবেই। তো এরকম বক্সে যখন আপনি জিনিসগুলি রাখবেন, তো তখন হয় কি যে জিনিসগুলিও কিন্তু ভালো থাকে।
আমরা অনেকেই ফ্রিজে মাছ মাংসগুলি একটা বক্সের মধ্যে রাখার চেষ্টা করি, আর আমার মনে হয় তেমন করে যদি আমরা নর্মাল সেশনে যদি সবজিগুলিকে সুন্দর করে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেই, তাহলে আমার কেন যেন মনে হয় যে সবজিগুলি বেশ সতেজ থাকে আর তেমন একটা নষ্টও হয় না। তো আমি সেই জন্য চেষ্টা করি আলাদা আলাদা অল্প অল্প করে রেখে দিতে। আর এই জন্য আমি কিন্তু সুন্দরভাবে তেমন করে সাজিয়ে নিয়েছি। আর আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে আমার ফ্রিজে কিন্তু খুব বেশি জিনিসপত্র নেই, মানে আমি ফ্রিজটা আসলে খালি করার চেষ্টা করছি। কারণ যেহেতু সামনে ঈদ, আর এবার কিন্তু ঈদে বেশ অনেকটা ছুটি পড়েছে, আর ইনশাল্লাহ সবাই মিলে ঈদটা বাড়িতেই কাটাবো এবার। তো ঈদে যখন বাড়ি যাব তখন কিন্তু যদি ফ্রিজের মধ্যে অনেক জিনিসপত্র থাকে, অনেক সময় হয় কি যে দেখা যাচ্ছে কারেন্ট থাকে না বা অনেক আর জিনিসপত্র থাকলে তো আমরা পাওয়ারটা অফ করেও যেতে পারি না। তো সেই কারণে আমি চেষ্টা করছি যে ফ্রিজটা খালি করে রেখে যাওয়ার জন্য, যেন পাওয়ারটা অফ করে রেখে যেতে পারি বা অল্প কিছু জিনিস থাকলেও এরকম করে রাখার জন্য। তো যাই হোক, আমরা কিন্তু কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। তো এখন আমি কিন্তু আরহামকে নিয়ে বের হয়ে পড়েছিলাম হচ্ছে ঈদের শপিংয়ের জন্য। তো ঈদের নিজেদের জন্য শপিং না, আসলে সবার জন্য শপিং করার জন্য বের হয়েছিলাম। তো আজকে আমার শ্বশুরের জন্য পাঞ্জাবি কিনেছি, আরহামের জন্যও একটা কিনেছি। আরহামের বাবা বলল যে আরহামের বাবার অনেকগুলি আছে, তো সেই কারণে ও বলছে যে আর কিনবে না। তো এখনও পর্যন্ত আমি অবশ্য অত জোর দিচ্ছি না, তো পরে দেখা যাক কী হয়। আর আমার ভাসুরের ছেলে মেয়ের জন্য আমরা কিছু জামা কাপড় কিনে নিয়ে এসেছি। তো তারপর বাইরে যাব, আর ফুচকা টুচকা খাবো না, তাহলে তার হয় না। ফুচকা টুচকা খেয়ে তারপর কিন্তু বাসায় এসেছি। আর এসে তারপর কিন্তু এই যে দেখুন, বাইরে ঘুরে এসে তারপর রান্না বান্না শুরু করেছি। তো অনেক রকমের সবজি কেটে নিয়েছি, কারণ বাসায় আমাদের সবজিটা প্রচুর রকমের খাওয়া হয়। আর আলাদা আলাদা করে সবজিগুলিকে ভাজি করতে গেলে কিন্তু অনেকটা সময়ও লাগে। তো আমার মনে হয় যে এইভাবে যদি একটু মসুরের ডাল দিয়ে আমি সবজিটা রান্না করি, তাহলে কিন্তু মানে বেশ ভালো লাগে। ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, আর এই সবজিটা কিন্তু রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। তো সবজিটা রান্না করতে করতে আমি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, এ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে রয়েছেন তাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এবং আপনি যদি সেটি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং সাবস্ক্রাইব যদি করেন, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এবং আপনি যদি এই জাতীয় লাইফস্টাইল ব্লগগুলি দেখতে পছন্দ করে থাকেন, তাহলে চাইলেই আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সেখানে এই জাতীয় কিছু ভিডিও রয়েছে, হয়তোবা আপনার কাছে ভালো লেগে যেতে পারে। তো আমি এই তো সবজিগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো একটার মধ্যে ধুয়ে নিচ্ছিলাম, তো সেটা আবার একটু ছোট হয়ে গিয়েছিল। পরে একটা ছোট একটা ঝাঁকার মধ্যে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এইরকম কালারফুল সবজিগুলি খেতে যে আমার এত পরিমাণে ভালো লাগে, আর আমার মনে হয় কি যে এই সবজিগুলি দেখেই কেমন যেন শান্তি লাগে। আমার যেহেতু সিলিন্ডারের গ্যাস, তো সেই কারণে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি যেখানে রান্না করা যাবে সেটাই আমি করি। আর সেই কারণেই আমি কিন্তু সবজি টবজি যেগুলি আমার আসলে প্রেসার কুকারে রান্না করতে পারবো, সেই রান্নাগুলি আমি সচরাচর প্রেসার কুকারেই রান্না করে থাকি, যেন দ্রুত হয়ে যায়। তো সেই কারণে আমি কিন্তু এই যে সব কিছু একদম হাতে মেখে তারপর বসিয়ে দেব, আর দারুণ মজা হয় এই সবজিটা খেতে। অনেকে কিন্তু এই মসুরের ডালটা দেয় না, তো আমার কাছে মসুরের ডালটা দিয়ে খেতেই ভালো লাগে। আসলে আম্মুর হাতে আমরা অনেক দিয়ে একদম ছোট থেকেই এই মসুরের ডালের এই সবজিটা খেয়ে আসছি। তো আম্মুর হাতের এই সবজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আম্মুর রেসিপিতেই কিন্তু আমি সেটা ফলো করি, কিন্তু আসলে মায়ের হাতের মতো তো আর রান্নাটা আমার হাতে হবে না। তো মায়ের হাতের রান্না তো আসলে মায়ের মতনই হয়। তো আসলে আমি আমার মতো করে একদম আনাড়ি হাতে একটু রান্নাটা করে নিচ্ছিলাম।
আজকে আমি দুপুরবেলাতে আসলে রান্নাটা করিনি, তো রান্না দুপুরে না করলে যেটা হয় রাতের বেলা রান্না করতে অনেক বেশি কষ্টের মনে হয়। তো আমি আজকে এখানে সবজির সঙ্গে একটু মাছ রান্না করে নিচ্ছি। আর আজকে এখানে রান্না করছি ঝিঙে আর আলু দিয়ে রুই মাছ। তো রুই মাছটা অবশ্য আমার আরহাম তেমন একটা পছন্দ করে না, কিন্তু আসলে আরহামের বাবার খুব পছন্দ, তো সেই কারণে রান্না করে নিচ্ছি। আর ওদিকে রান্নাটা হতে থাকুক, আর কিছু বাজার একটু বের করে নেব। আর এই বাজার বের করা কাজটা যে আমার কি পরিমাণে বিরক্ত লাগে। তো আসলে এই যে জিনিসপত্রগুলি রিফিল করা, এই কাজগুলি আমার অনেক বিরক্তিকর লাগে। আমার মনে হয় কেউ যদি এসে আমার এই কাজগুলি করে দিত তাহলে অনেক বেশি ভালো হতো। তো আমার আটাও শেষ হয়ে গিয়েছিল, আর ওই কারণে কিন্তু আটাও আবার রিফিল করতে হবে। আর এত বড় প্যাকেট আবার হচ্ছে রিফিল করা আমার কাছে বেশ কষ্টদায়ক মনে হয়। বাহিরে কিন্তু আমরা সবাই গিয়েছিলাম, কিন্তু তারা কিন্তু দুজনে এসে খুব আরাম করে রেস্ট করছে। কিন্তু একটা মেয়ে মানুষের কিন্তু সেই জিনিসটা আসলে হয় না। আমিও কিন্তু বাহিরে গিয়েছিলাম, কিন্তু এসেই কিন্তু আমাকে এই যে সব কিছু কাজ করে নিতে হচ্ছে, রান্না করতে হবে। আর এই কাজটা আসলে একটা মেয়ে মানুষেরই থাকে, যে রান্না না করলে তারা খাবে কি বা নিজেই বা খাবে কি। তো সেই কারণেই আসলে হয় যে বাহিরে যাই আর যাই করি, রান্নার কাজটা কিন্তু একটা মেয়ে মানুষেরই থাকে। তবে আমি অবশ্য এটা বলবো না যে আরহামের বাবা আমাকে একেবারে হেল্প করে না, তো এটা বললে আসলে একটু ভুল বলা হবে। তো মাশাল্লাহ আরহামের বাবা আমাকে যতটা পারে, ও দেখা যাচ্ছে যতটা পারে ততটা আমাকে হেল্প করে। তো তার সাথে ছেলের কথা তো মাশাল্লাহ বলবো না, কারণ ছেলে কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে। ওকে যদি বলা যায় যে এই কাজটা করো, ও কখনোই সেটাতে না করে না, ও সেটা আমাকে করে দেয়। অনেক জায়গাতে শুনেছি এবং দেখেছি যে ডক্টরেরা বলে বা অনেকেই বলে যে বাচ্চারা কিন্তু বড়োদেরকে দেখে দেখেই কিন্তু শেখে। তো আমার হাজব্যান্ডকে যখন আমি বলছি যে দেখো এই জিনিসটা একটু করো, তো ও যখন সেই জিনিসটা করছে, তখন আমি যখন আমার ছেলেকে বলবো বা আমার মেয়েকে বলবো, তখন কিন্তু তারাও বাবার দেখা দেখি সেই কাজটা তারাও কিন্তু করার আগ্রহ দেখাবে। আসলে সেই কারণেই না, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বাচ্চাদেরাও কিন্তু ততটাই ভালোভাবে গ্রো করবে। তারা কিন্তু তাদের কথা শুনবে। একটা পরিবারে যখন বাবা মার সম্পর্কটা ভালো হয়, কারণ একটা মা যখন বাবার কথা শুনছে বা বাবা মার কথা শুনছে, তো তখন কিন্তু বাচ্চাটাও ওরকমভাবেই তৈরি হয় যে কারণ বাবা তো মাকে অনেক বেশি রেসপেক্ট করছে, মাও তো বাবাকে অনেক রেসপেক্ট করছে। তো সেই কারণে কিন্তু বাচ্চাটাও সেরকমভাবেই তৈরি হয়। তো ছোট থেকে বাচ্চারা যেমনভাবে গড়ে ওঠে, তেমনই কিন্তু ওদের স্বভাবটা আসলে হয়। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বললে ফেললাম, আর কথা বলতে বলতে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর এই তো রান্নাবান্না, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সকলকেই জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।